ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি। সাম্য ও মানবিক মর্যাদা বাস্তবায়নের জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পাশাপাশি নারীরও দরকার। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভানেত্রী আফরোজা আব্বাস অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন। সে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি জোর দেন তিনি। আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই, মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাস না করি, আপনারা দিলে কি আপনারাই পাস করবেন? তো পাস তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতির সাথে যোগসূত্রের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।